গুড মর্নিং। নিত্য নৈমিত্তিক জীবনযাপন, কোনো নতুনত্ব নেই, তাই জন্য ঠিক করেছি ব্লগটাকে শুধু বড় করে তোমাদের সঙ্গে শেয়ার করব না, একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। সঙ্গে থাকো ফ্রেন্ডস, দেখতে থাকো। বড় ব্লগ করলে হয়তো তোমাদের ধৈর্য থাকছে না, কিন্তু ছোট ব্লগ নিশ্চয়ই সবাই এনজয় করবে। তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, একদম নতুন একটা ব্লগ। সময়টা যতদূর সম্ভব মধুবন্তীর নিয়মানুবর্তিতা দেখেই আমি বলছি, 7টা মতো বাজে ফ্রেন্ডস, কারণ চা খেয়ে ও এক্সারসাইজে লেগে পড়ে, তো 7টা সোয়া 7টা কিছু হবে রোদটা দেখলে, কিন্তু এখনই হয়তো বৃষ্টি পড়তে পারে। এবছরের মতন লম্বা বৃষ্টি সেই টিনেজ বেলার পরে এবছর পেলাম। 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 사랑하고 있다는 것। এখন সময় ফ্রেন্ডস 8:40 মতো বাজে। আজকে ব্রেকফাস্ট দিতে দেরি করে ফেলেছি, তার কারণ ঘুম থেকেই তো উঠেছি অনেকটা দেরিতে। তাও জানো ফ্রেন্ডস, তরকারিটা তো করেই নি, শুধু আটাটা মেখে পরোটাটা করেছি। আর পরোটা ভাজা তো সিস্টারটা যে আমার সঙ্গে করে, বাঁধাকপিটা আমার করা ছিল কালকে। মধুবন্তী জেনারেলি আলুর তরকারি খেতে পছন্দ করে জলখাবারে, কিন্তু যেহেতু পরোটার সঙ্গে যে কোনো তরকারি চলে যায়। আর ও না খুব একটা ভালো জানে না, জানো তো, যে বাঁধাকপির সঙ্গে পরোটা মানে একটা কম্বিনেশন। আজকে খেয়ে পরে বলছে সত্যিই দারুণ। এই মধুবন্তী সবসময় ভিডিও দেখার জন্য কোন দিন দেখবে আমি কপিরাইট খাবো, ও শর্টস চালিয়ে বসে থাকে, গান বাজতে থাকে। দেখো ফ্রেন্ডস, আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য এখনও ফ্রেশ হতে যাইনি, না হয়ে আগে টিফিনটা বানিয়ে ওদের দিয়ে দিলাম, এবার আমি ফ্রেশ হতে চললাম। আর ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, তার কারণটা যদি তোমরা শোনো তো শুনে হেসে মরে যাবে। কারণটা হলো গিয়ে, কালকে আমি তো একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে আমি কিছু কুশন টুশন শেয়ার করেছিলাম। এবার ওইটা দেখে তখন আমার মাথায় রিয়্যাক্ট করেনি, পরে রাত্রিবেলায় ফ্রি ব্রেনে শুয়ে আমার মনে হলো যে আরেই একটা হার্ট কমলা রঙের কুশন আছে আমার, আমি কেন সেটা দেখতে পেলাম না। এবার গেল ঘুম চড়ে, মাঝরাত্রি থেকে অনেকক্ষণ মাঝরাত্রি পর্যন্ত জেগে রইলাম। এবার সেই কারণে ঘুম থেকে উঠতে মানে সকালের দিকে ঘুমটা লেগে গেল। এবার মনে করলাম কি বলতো, সকালে উঠে আমি তো বালিশটা খুঁজতে পারবো না, সেই কুশন কোথায় গেল, কারণ সকালে উঠে তো চাপ কাজ থাকে। সেই জন্য মনটা একটু ভারাক্রান্ত ছিল, ভারাক্রান্তর থেকে ঘুম এসে গেল। ঘুম এসে একটু দেরিতে 7:30টার সময় ঘুমিয়ে উঠেছি। এই যে দেখিয়ে দিলাম পুজোর প্রস্তুতি। কেউ একজন আমাকে বলেছে রোজ দিন দেখাবে আন্টি। এখন মুডটা হালকা, এবার আমি খুঁজবো। রিমি এখানে ফাটটয় তুলেছে, ওর সেইখানে তুলে দিয়েছে কি, এটা নামিয়ে বার করে দেখবো নাকি। কালারটা তো অরেঞ্জ, কিন্তু দেখতে তো পাচ্ছি না, এখানে তো মনে হচ্ছে শুধু ফাটটয়ই আছে। রিমিকে একবার ফোনে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো। কুশান তুমি দেখা দাও, আই এম মিসিং ইউ। নামালেও মুশকিল, আমি আবার ঢোকাতে পারবো? চলো নিয়ে দেখেই শান্তি করি আছে কিনা। মনে তো হচ্ছে নেই, কালারটাই চোখে ভাসছে না এখানে, শুধু ফাটটয়ই আছে। আমার মেয়ের সেগ্রিগেশন আমার থেকে অনেক বেশি মানে ভালো। কুশান আর ফাটটয় একসঙ্গে করবে না, জানা কথায়। চলো ফ্রেন্ডস, অশান্ত মন নিয়ে ঘরের কাজকর্মগুলি আমাকে করতে হবে, তার কারণ খুঁজে পেলাম না, আর কোনো খোঁজার টাইমও আমার কাছে নেই।
দেখো ফ্রেন্ডস, আজকে কি মেনুটা হবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রাখছি। মেনু হবে এই যে চিকেনটা দেখছো, সমস্ত বড় বড় গোটা 7 পিস আছে, এটা দিয়ে, আর এই যে পেঁয়াজ, এটা এখন মানে আমি কাটিনি, লাগবে কি লাগবে না হয়তো দেবো না, তুলে দেবো, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। আর এই সমস্ত সবজি ধুয়ে রাখা আছে, আর এর সঙ্গে একটা করে 3 জনের 3 টুকরো এরকম সাইজের সেদ্ধ করা আলু পড়বে। আদা রসুন কুচি করব। আর এই চিকেনটা অ্যাকচুয়ালি এই যে দুটো, এই দেখতে পাচ্ছ টোটালের 2টো চিকেন আমি খুলে বেছে এগুলো নিলাম। বড় একদিকে করেছি, ছোট পিস আর একদিকে করেছি। এটা আমি 2 ভাগে প্রিজার্ভ করে দেবো। তো ফ্রেন্ডস, ঠিক করেছি এবেলা চিকেন স্টু এবং সঙ্গে গোবিন্দভোগ চালের ভাত করছি, মানে আমার নিজেরই জন্য, কারণ সি স্ট্র্যাটেজির এতটা ওই পারবয়েলড রাইস আছে, ওকে ওটা দেবো, একটু এটাও দিতে হবে কারণ ও তো ভালোবাসে। আর ওল ভাতে হয়ে গেছে সকাল সকাল, ওটা মাখবো। মানে আজকের মেনু হচ্ছে ওল ভাতে আর চিকেন স্টু। আর এই চিকেন স্টুই রাত্রে রাখা থাকবে, শুধু রাত্রে একটু করে চিকেন স্টু খাবো, কারণ বিকেলবেলা ওরা একটু আধটু স্ন্যাক্স খায়, ওদের আর খিদে থাকে না। সেই জন্য এই একটা করে চিকেন, একটু করে সবজি নিয়ে খেয়ে নেবে সব, ব্যাস ওবেলায় কার্বটা বন্ধ। কতগুলো ফ্রেন্ডস বড়ই রেখে দিলাম, বড় মানে সাংঘাতিক বড় নয়, খানিকটা বড়। আর কতগুলো আমি একদম মিডিয়াম পিস করে দিলাম। আমার মনে হয় ঘরোয়া রান্নায় মিডিয়াম পিসটাই ভালো যায়। আর সি স্ট্র্যাটেজি বড় বড় পিস ভালোবাসে, বলে একটা করে খাবো, একটা বড় পিসরা দাও। আমার কি মনে হয় বলো তো, কম তেল মশলায় বড় পিসটা বোধহয় ভালো হবে না। এই দুটো চিকেনের কাজ শেষ না হতে হতেই টেস্টটা দিয়ে মাছ নিয়ে ঢুকে পড়েছে। ধোয়া হয়ে গেছে, একদম রেডি, জল টল ফেলে। ফ্রিজে ঢুকিয়ে দিই। হ্যাঁ, ঢোকাতে তো তোমাকেই হবে, এই কাজটা তো তোমারই। যে আনবে তাকে ঢোকাতে হবে, আর যে বাজে রাঁধবে তাকে খেতে হবে। এই হচ্ছে আমাদের বাড়ির রুলস। যদি কেউ কিছু বাজে রান্না করে ফেলে তাকেই ম্যাক্সিমাম খেয়ে শেষ করতে হবে। দেখো, এতে রুই রইল, এতে পমফ্রেট আছে, এতে ট্যাংরা, এতে পাবদা, আর এই দুটো চিকেন। মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি আসবে বলেই মনে হচ্ছে। একটু লেবু, একটু রাইস ব্র্যান অয়েল আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখি, এখন অন্য কাজ করবো, বুঝলে তো। স্টুটা এখনই চাপাচ্ছি না, কিছু তো করার নেই, জাস্ট পেঁয়াজ আর রসুন আদা একটু সাতলাবো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই সবজি দিয়ে সেদ্ধ, নুন আর গোলমরিচ। আর অনেকে এটা লাস্টে একটু ঘনত্ব আনার জন্য কর্নফ্লাওয়ারটা গুলে দেয়, তো আমি কর্নফ্লাওয়ারটা গুলবো না। এইটা এই যে গোটা 8 বাদাম আছে, হে ভগবান, এইটা বেটে ছাড়িয়ে বেটে দিয়ে দেবো লাস্টে। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম মিন্ত্রায় আমি 3টে জিনিস অর্ডার দিয়েছি, 2টো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আর থার্ডটা কালকে এসেছে, দুপুরের দিকে এসছে, মানে আমার মি টাইমে। দিয়েছিলাম একটা ওই প্লাস্টিক ফিটের বেড কভার, মানে সাইজটা লেখা ছিল সুপার কিং, তবে আমি জানি এই মূল্যে সুপার কিং দিতে ওরা পারবে না। তো আমি ঠিক করেছি, যেহেতু এরকম একটু ব্লু ব্লু রং আছে, পিচ পিচ রং আছে, এটা আমার বড় মেয়ের ঘরে চলে যাবে, মধুবন্তীর ঘরে হবে বলে মনে হয় না। জাস্ট মার্ক করার জন্য আনছি, জানো তো। 1200 টাকার চাদরও আমি তুলে রেখেছি, কিন্তু মার্কটা বলছি যখন সি স্ট্র্যাটেজি বলছে না, এটাও হবে না।
ওর ঘরের 6 ইঞ্চি ম্যাট্রেস সব মিলিয়ে ছোট পড়বে। ওই একটা পিলো কভার আর এই একটা পিলো কভার, জিওমেট্রিক্যাল টাইপের, মূল্য 699। দেখো ফ্রেন্ডস, আপাতত মাপ করার চেষ্টা করছি, আর সেই সুযোগে আমি একটু ওর খাটের আশপাশ ঝাড়াঝুড়ি করব। দেখো ফ্রেন্ডস, আমি এইটুকু লাগিয়ে বুঝতে পারলাম যে কোনাটায় পৌঁছালো না, মানে এটাও হবে না। মধুবন্তীর ঘরের জন্য ইলাস্টিক ফিটের চাদর আমার প্রচণ্ডভাবে প্রয়োজন, কারণ খাটটা যেরকম বড় সেরকম সাইডে চাপা, আর ম্যাট্রেসটা স্লিপ ওয়েলের, সেই জন্য কি বলবো, জাস্ট একটা হাত গাদলেই চাদরটা যেন মাঝখানে কুঁচকে চলে আসে। খুব বেশি নরম গদিও কিন্তু ভালো না। নোংরাটা তোমাদের ফোকাস করলাম ফ্রেন্ডস, জাস্ট 7 দিন আগে এটা আমি পরিষ্কার করেছি। দেখো ফ্রেন্ডস, এত কষ্ট যখন করলাম, চাদরটাকে আমি মানে যেইভাবে পাতা উচিত সেইভাবে পাততে না পেরে আমি অন্যদিকে ট্রাই করে দেখছি, যদি হয়ে যায় 2 দিনের জন্য রেখে দেবো। কি বলো, দুধের স্বাদ ঘোলে মেটানো। দুর্বুদ্ধির অ্যাক্সেস করে ফাইনালি মনে হচ্ছে সাকসেসফুল। আর যেভাবে চাদরটা পাতা দরকার ছিল সেভাবে না পেতে আমি দেখলাম যে ওই দিকটা একদম ঘেসে ঠেলে হচ্ছে, আর এই দিকে কিছুতেই আসছে না, মানে 6 ইঞ্চি 8 ইঞ্চি কম পড়ছে। হ্যাঁ, দেখি ঘুরিয়ে ধরে দেখছি কোনো রকমে মানে সেই মধুবন্তীর জামা আমি টেনে টুনে পরে নেওয়ার মতন হয়ে গেল। বুঝতে পারলে তো, মানে 53 আর 54 এই হচ্ছে তফাৎ। মানে একজন 53 কেজি একজন 54 কেজি, তাতে যেই শর্টটা হয় সেই শর্টটা হয়েছে। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। চওড়ার দিকটা লম্বাই করে দেওয়ার জন্য প্যাটার্নটা বদলে গেল। গোটা গরম মশলা, ছেঁচা গোলমরিচ সব পড়ে গেছে ফ্রেন্ডস, আর কি এটা মিহি কাটা হয়ে গেছে, সেই জন্য পেঁয়াজ দিয়ে তারপর এটা দিচ্ছি, আদা রসুন। যেহেতু আমাদের দেশি স্টিউ, সেই জন্য আমি একটু দিয়েছি কুটি লঙ্কা কালারের জন্য। আগে দর্শনদারি বাদ মে বুদ্ধি চাই। কাঁচা লঙ্কা বাটা, আমন্ড বাটা শেষে পড়বে। তিনটে আলু, এটা কিন্তু সেদ্ধ করে স্টার্চ ফেলা, তারপর মেশানো। জল বেশি হয়ে গেছে। এই মুহূর্তে ফ্রেন্ডস, মধুবন্তী গতকালের কাপড় নিয়ে পাট করে দিচ্ছে, সে সেটা যে নিজস্ব কাজে বিজি, আর আমিও আমার নিজস্ব কাজে বিজি হব। কুশানের সাইজ চেঞ্জ করছি, কুশান থেকে তুলোগুলো সব বার করেছি ফ্রেন্ডস। খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে এগুলো নিয়ে বসেছি। হয়ে যাক, হয়ে গেলে আমি একটা কমপ্লিট লুক দেবো যে কি হলো। ব্যাগে ভরে এই রেকরনগুলো কিন্তু আমি সমস্ত আগে কেচে শুকিয়ে নিয়েছি, 2 দিন ধরে শুকিয়েছে। ওয়াশিং মেশিনে কেচে নিয়েছিলাম, তারপরে ওই অবস্থাতেই দড়িতে টাঙিয়ে মানে ব্যাগ বন্দি করা অবস্থায় শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেওয়ার পরে এইবার এগুলোকে আমি হাত দিয়ে ধুনে নিচ্ছি। ওই কোনা দিকগুলো যদি ঠিক রাখা যায়, মানে ঠেলে মানে এই কটন তুলোগুলো রেকরনগুলো যদি ঠেসে ভরে দেওয়া যায়, তারপরে বাকি কাজটা খুব সোজা। এরপর তুমি ইচ্ছা করলে লাঠি দিয়ে পিটাতেও পারো বালিশটাকে ধরে, যদি আরও ভালো পারফেকশন আনো। তবে আমি সেসব কিছুই করব না, ইজিলি যেটা হয়। অন্য কালারের সুতো দিয়ে টাক দিচ্ছি, তার কারণ হচ্ছে কি আমার চোখে যাতে ইজিলি ভিজিবল হয়, আর আমি দরকার মতন ওটা কাঁচি করে সেলাইটা কেটে নিয়ে আবার আমি রেকরনটা বার করে নিয়ে অন্য সাইজ করে ফেলতে পারি।
ইচ্ছে করে কম তুলো ভরেছি ফ্রেন্ডস, যাতে খুব সফট এবং আরামদায়ক হতে পারে। এই নাও তোমার দুপুরের আর একটি। কম তুলো ভরেছি, বেশি তুলো ভরলে শক্ত হয়ে যায়, কম। সকালবেলার আধ ঘন্টা দেরির জন্য সব কিছু কাজের দেরি। 그대는 사랑을 알지 못해 아직 আমাদের বাড়িতে ফ্রেন্ডস 1টা থেকে 1:15টার মধ্যেই সবাই লাঞ্চে বসে যায়। সবাই মানে মধুবন্তীর বাবা। তো আমি ওটা সার্ভ করে দিয়েছি, আর বাইরেটা পরিদর্শনে এসেছি যে কেমন আছে আবহাওয়াটা, বাইরের কাপড়গুলো কি তুলতে হবে। তবে আমি এই শাটার বন্ধ করার আগে অবশ্যই ভেতরে করে দেবো। সকলের লাঞ্চ ওভার ফ্রেন্ডস, এবার শুরু হবে আমার মে টাইম। তাই টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।